যাকে ইচ্ছা তার ঘরের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, এসে হামলা করছে, যেখানে দেখিয়ে হামলা করে কি করছে, শান্তি বিনষ্ট করছে। আমার বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। ইনশাআল্লাহ তাআলা পঞ্চম রাকাতে যে সূরা মারিয়াম শুরু হবে, সূরা মারিয়ামে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা চড়া ঘটনা, কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়ামের গর্ভে আসলেন এবং প্রসব বেদনা কত কষ্টকর ছিল, পঞ্চম রাকাতে আসবে কত কষ্ট ছিল প্রসব বেদনা, যে তিনি কামনা করছিলেন ইস যদি আমি মারা যেতাম এর আগে। এটা দিয়ে প্রত্যেক মানুষকে বুঝিয়েছেন তোমার মা তোমাকে পেটে ধারণ করার পর তুমি দুনিয়াতে আসার আগে কত কষ্ট করতে হয় তোমার মাকে, সে হক যেন কখনো নষ্ট না হয়। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এখানে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। যখন অপবাদ দেওয়া হয়েছিল, ইহুদিরা অপবাদ দিচ্ছিল যে উনি ব্যভিচার করেছেন, নাউযুবিল্লাহ, শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম কোলের বাবু, 2-3 দিনের বাবু কথা বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, আমি যেখানেই যাব সেখানে বরকত হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, অনেকজন নবীর ধারাবাহিক আলোচনা খুব সংক্ষেপে আমরা আনবেন, তারপরে সিজদার আয়াত আসবে যে এই সমস্ত ব্যক্তিবর্গ হযরত মুসা, হযরত ইব্রাহিম, হযরত হারুন, হযরত ইদ্রিস, হযরত ইসমাঈল, হযরত ইসহাক এনারা এবং আদম আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন এনারা সকলেই, হযরত নূহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন এরা সকলেই আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন। তাদের উপরে আমি দয়া করেছি, তাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে সকলকে আমি নৌকাতে উঠিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে আমি কি করেছি, কবুল করেছি এবং তাদেরকে হেদায়েত দিয়েছি, তাদেরকে আমি নিকটে রেখেছি। এবং তাদের পরিচয় কি অন্যতম লক্ষণ ছিল এই, যখন তাদের সামনে আল্লাহ রহমানের আয়াত তেলাওয়াত করা হতো তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়তেন। এখানে এসে আমরা ইনশাআল্লাহ সিজদায় যাব, আল্লাহ তৌফিক দিলে। এরপর সূরা তাহা শুরু হচ্ছে। সূরা তাহার ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে নবুয়ত পেলেন, স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, আগুন আনার জন্য খুঁজছিলেন, আগুন নাই, তো জঙ্গলের ভিতরে হঠাৎ দেখেন গাছের উপরে আগুন। উনি বলেন মানুষ আছে মনে হয়, তুমি থাকো আমি আগুন আনতে যাই। তো যখন আগুন আনতে গেলেন ওখান থেকে আওয়াজ আসছে, এই মুসা তুমি অত্যন্ত পবিত্র একটি ভূমিতে আসো, জুতোটা খুলে আসো, জুতো খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি বড় পবিত্র একটি প্রান্তরে রয়েছ এবং আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে নবী হিসেবে চয়ন করে দিলাম, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, উপাস্য নেই, অতএব এটির দাওয়াত তুমি ফিরআউনের কাছে গিয়ে দেবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, গেলেন আগুন আনতে, নবুয়ত পেয়ে গেলেন। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, জুতোতে যদি কোনো নাপাক জিনিস না থাকে তাহলে সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। জুতোতে যদি কোনো নাপাক কিছু না থাকে এটা মাসআলা জায়েজ, জুতো সহ নামাজ পড়া জায়েজ, বৈধ। কিন্তু বিনা প্রয়োজনে জুতো পরে নামাজ পড়া পছন্দনীয় নয়। বিনা প্রয়োজনে আল্লাহর ঘরে জুতো নিয়ে কেউ ঢুকে যাওয়া এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আদব শেখাচ্ছেন, মুসা পায়ে তো নাপাকি নেই, মুসা তুমি তোমার জুতোটা খুলো, কারণ পবিত্র ভূমিতে আছো। বোঝাতে পারেনি মনে হয়। এজন্য অনেক জিনিস বৈধ হয় কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় যে তা কিন্তু নয়। জাযাকুমুল্লাহু তাআলা খায়রা। এরপর হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমার মুখের ভিতরে একটু জড়তা আছে, আমি কথা বলতে গেলে আটকে যাই, তো আপনি আমার সাহায্যকারী হিসেবে আমার ভাই, বড় ভাই হারুনকে নবী বানিয়ে দেন, তাহলে সে আমার সাহায্য করতে পারবে। সে খুব সুবক্তা, ছড়ছড় করে প্রাঞ্জল ভাবে কথা বলতে পারে, আমার তো কথা জড়িয়ে যায়। আল্লাহ বলেন যাও মঞ্জুর। মুফাসসিরিনে কেরাম দেখে কোন ভাই তার ভাইয়ের উপরে এত বড় ইহসান আর দয়া করতে পারেনি যে দয়াটা হলো মুসা তার ভাই হারুনের জন্য করেছিলেন। আল্লাহর কাছে যে নবুয়ত রাসূলুল্লাহ। তো এখানে আসলে রব্বিশ রাহলি সাদরি, আমার হৃদয় খুলে দিন, আমার বক্ষ উন্মোচিত করে দিন, ওয়াইসিরলি আমরি, আমার কাজকে আপনি সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তাকে আপনি খুলে দিন, ইয়াফকাহু কওলি, যেন আমার কথাটা সকলেই কি করতে পারে, বুঝতে পারে। এটি একটি বিশেষ দোয়া এবং আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করে নিলেন।
তারপর ইনশাআল্লাহ 14 নম্বর রাকাতে আমি আপনি হবো। আল্লাহ বললেন মুসা আলাইহিস সালাম ফিরআউনকে ওয়াজ করছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকেই তোমাদেরকে আমি তৈরি করেছি। আল্লাহ ফিরআউনকে শোনাচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এখানেই প্রত্যাবর্তন করিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন আবার এখান থেকে আমি তোমাদেরকে উত্থিত করব ইনশাআল্লাহ তাআলা। এইভাবে 19 নম্বর রাকাতে গিয়ে আমরা ইনশাআল্লাহ পাবো, সেখানে আসবে ফাতাআলাল্লাহুল মালিকুল হক, মহান সত্য এবং মহান প্রভু মালিক একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ বড় মহান। ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউফদা ইলাইকা ওয়াহয়ু, নবীজিকে বলছেন আপনি এটা করেন না, বরং বলেন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার ইলমকে কি করে দেন, বাড়িয়ে দেন। এখানে দেখেন ওয়ালা তা'জাল বিল কুরআন, এই রব্বি জিদনি ইলমার আগের শব্দটা কি? লা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউফদা ইলাইকা ওয়াহয়ু। নবীজির কাছে যখন কোরআন আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে এটাকে মুখস্থ করতেন যেন ভুলে না যান। জিবরিল আলাইহিস সালাম বলেন যে ওই পকড় করে পড়তেন যেন ভুলে না যান। তাহলে নবী বলেন দরকার নেই, আপনি আল্লাহর কাছে চান রব্বি জিদনি ইলমা। তো রব্বি জিদনি ইলমা দিয়ে দলিত করা গান টান এগুলোর উপরে লাগানো যাবে কি বলেন? আল্লাহ আমাদের মাফ করুন, অনেক সময় আমরা এগুলো লাগিয়ে ফেলি। এবং শেষ রাকাতে ইনশাআল্লাহ তাআলা এসে আমরা পাবো আল্লাহ পাক নবীজিকে বলছেন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, ওদেরকে কাফেরদেরকে যে আমি দুনিয়ার জীবিকা বিশাল কিছু দিয়ে রেখেছি এগুলো দেখে আপনি আপনার চক্ষুকে ওদের দিকে প্রলম্বিত করেন না, সমস্ত জিনিসের দিকে আপনি তাকিয়ে আফসোস করেন না। কেন? লিনাফতিনাহুম-ফি, এগুলো আমি ওদেরকে দিয়েছি পরীক্ষায় ফেলে কান্না লাগাবো, পরীক্ষায় ফেল করাবো, পিটিয়ে দিব। আর আপনাকে আমি পাস করিয়ে রেখেছি বহুত পরে, এই জন্য আপনি ওটা দেখে মন খারাপ করেন না। আপনার রবের রিজিকই একমাত্র উত্তম এবং চিরস্থায়ী। রিজিক কিভাবে আসবে নবীকে আল্লাহ শেখাচ্ছেন, সেটা আমাদের জন্য শেষ রাকাতে আসবে। আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ করুন, এটার উপর দৃঢ় থাকুন, যত কষ্টই আসুক যত কিছুই আসুক নামাজ যেন না ছুটে। নামাজের মাধ্যমে আমার সমস্যার কি হবে, সমাধান হবে। 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দেবেন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শেষ পরিণাম মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন।